আমাদের মধ্যে ভর্তা পছন্দ করে না এমন কোনো মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আর ভর্তা না চললে আমাদের শীতের দিনের খাবারই অসম্পূর্ণ। অ্যান্ড হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিনাস কিচেন অ্যান্ড ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে আমি বানাবো ভর্তার রেসিপি, আর সেটার জন্যই বেশ কয়েকটা টমেটো আমি কেটে নিচ্ছি। এইভাবে উপরের সেই বোটাটা ছড়িয়ে নিয়ে তারপর মাঝখান থেকে কেটে নিয়েছি আমি। তারপর এর ভিতর দিয়ে দিব একটু লবণ আর একটু হলুদ, এইভাবে আর একটু ঝাল দিয়ে 1 চামচ করে সব কিছু দিয়ে মাখিয়ে নেব এগুলোর সাথে। ভালো মতো মেখে নিতে হবে, আর এইভাবে মেখে নেবেন আপনারা সবাই। তারপর একটু ভেজে নিতে হবে। এই যে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি। তারপর তার ভিতর দিয়ে দেব সেই টমেটোগুলো, মেখে রাখা টমেটোগুলো। এই যে আমরা সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমরা এভাবে দিয়ে দেব সবগুলো। তো সবগুলো টমেটো আমরা দিয়ে দিয়েছি। তারপর কয়েকটা রসুনও দিয়ে দিলাম পাশে। তারপর এই যে নাড়াচাড়া করতে নিলাম। আর রসুন ছাড়া কিন্তু এই টমেটোর ইয়েটা একদম ভালো লাগবে না, তাই রসুনটা দিয়ে দিতে হবে। তারপর একটু এই যে উলট পালট করে দিচ্ছি যাতে পুড়ে না যায় সম্পূর্ণটা। তো এইভাবে আপনাদেরও উলট পালট করে দিতে হবে। আর তারপর আমাদের ভাজা হয়ে গেছে। এবার এই যে আমরা টমেটোটাকে নামিয়ে নিয়েছি, আর সবগুলোর উপরের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে ঠিক এইভাবে। কারণ উপরের খোসাগুলো যদি না ছাড়ানো হয় তাহলে কিন্তু এটা খেতে বাজে লাগবে না, এক প্রকার এমন শক্ত শক্ত হয়ে থাকবে ভিতরে। উপরের খোসাটা ছাড়িয়ে ফেলে দিতে হবে। আর তারপর এই যে আমরা এগুলোকে ভর্তা করে নেব। এভাবে সুন্দর মতো ভর্তা করে নিতে হবে সবগুলোকে অল্প অল্প করে। তারপর আরেকটা কড়াই নিয়ে নিতে হবে। কড়াইয়ে একটু সরিষার তেল দিয়ে দিতে হবে। অ্যান্ড আমাদের ভর্তার জন্য অবভিয়াসলি সরিষার তেলই লাগবে, অন্য কোনো তেল হলে চলবে না, তাই আমরা সরিষার তেলটা নিয়ে নেব। আর এর ভিতর দিয়ে দিচ্ছি ঝাল। এই ঝালটা দেওয়ার পর আমরা একটু নেড়ে চেড়ে দিব এগুলো। আর এভাবে নেড়ে চেড়ে দিলে ঝালটাও মুচমুচে হয়ে যাবে। আর তারপর একটা বাটিতে তুলে নেব। আর তারপর বাটিতে তুলে নেওয়ার পর এই তেলের ভিতর আমরা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমরা এভাবে নেড়ে চেড়ে নেব আর একটু ভেজে নেব। তারপরে আমরা এভাবে ভেজে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন এভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। তো তারপর আমরা এখানে সেই ইয়েটা গুঁড়ো করে নেব, সেই ঝালটা একটু গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করা ঝালগুলো এর ভিতরে একটু দিয়ে দেব। যে ঝালটা আমরা ভেজেছিলাম সেই ঝালটাই গুঁড়ো করে নেব। ভেজে নেওয়ার পর তারপর এর ভিতর দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপর আমরা সেই মাখিয়ে রাখা ভর্তাটা দিয়ে দেব, মানে টমেটোটা দিয়ে দিব। তারপর এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা আমাদের খাওয়ার জন্য ভালো মতো তৈরি হয়ে যাবে। তো একটা কথা বলে নিই যে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। তো আমাদের এটা প্রায় নাড়াচাড়া করতে করতে রেডি হয়ে গেছে। তারপর আমরা এর ভিতরে দিয়ে দেবো এই ঝাল। আমরা একটু কাঁচা ঝাল দিয়ে দেবো কেটে। তারপর এই যে নেড়ে চেড়ে নেব, আর তারপর সার্ভ করলেই রেডি হয়ে যাবে আমাদের এটা। আর এরপর এই যে আমরা সার্ভ করে নিচ্ছি, এভাবে তুলে সার্ভ করে নিয়ে তারপর আমাদের রেডি হয়ে যাবে গরম গরম ভর্তা। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।